দাদু কত সুন্দর পায়রা দিয়েছে। এই পায়রার নাম নাকি গিরিবাজ পায়রা। এই পায়রা কিন্তু এখানকার নয়, উড়িষ্যার কটক শহর থেকে দাদু যেন ক্রয় করে নিয়ে এসেছে। তাই আমার দাদু আমার হস্তে দিয়েছে। আর বলেছে, দাদু ভাই এই সুন্দর গিরিবাজ পায়রা কিনে নবলক্ষর বাগানে গিয়ে সুন্দর করে খেলাধুলো করবে। সত্যি এই সুন্দর পায়রা পেয়ে মন প্রাণ যেন আমার ভরে গেছে। তাই একা যাবো না, খেলাধুলো করতে বন্ধুকে সঙ্গে করে নেব। বলি বন্ধু। হ্যাঁ বলো। এসো। যাই বন্ধু যাই। ও গোটা দেশ ঘুরিলাম রে, মনের মতন মেয়ে পেলাম না। ও গোটা দেশ ঘুরিলাম রে, মনের মতন মেয়ে পেলাম না। ও মা টপা টপ টপা টপ। এখনো বাচ্চাটার মুখে লেগে যেত। তাই নাকি? এটা ড্যান্স বন্ধু ওই জন্য তো। তাই নাকি? বন্ধু তুমি কেন ডেকেছো? কেন ডেকেছি? যে দেখো হ্যাঁ আমার কাছে কত সুন্দর এক পায়রা আছে বন্ধু। ভাইরাটা দেখতে কত সুন্দর। আহ! এটার নাম হচ্ছে পায়রা। ও পায়রা, আর আমি বলছি ভাইরা। তা নয় বন্ধু, জানো বন্ধু হ্যাঁ এই সুন্দর পায়রা হ্যাঁ আমার হাতে আসার সঙ্গে 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 যেন কত সুন্দর কথা বলছে। এ মা, এ পায়রা আবার কথা বলতে পারে? হ্যাঁ বন্ধু, তাহলে দাও আমার কথা মন বলি। বলছে তোমার সঙ্গে কথা বলবো। দাও 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 দাও। কি হলো পায়রা? বাঘ বাঘম কি? ও মা টুরু লাভ। কি হলো? ঠিক আছে। কি হলো বন্ধু? আর বলো না বন্ধু, পায়রাকে আমি জিজ্ঞেস করলাম, কি? বললাম বাঘ বাঘম। পায়রা বললো কি জানো? কি বন্ধু? লক্ষ্মীন্দর মুখে গান শুন। তুমি যে কি বলো না বন্ধু, সত্যি এই সুন্দর পায়রাকে পাওয়ার পর আমার এই মন কি বলছে জানো বন্ধু? এমন কি বলছে? আর আমার মনের কথা তুমি শুনবে, আর তার ছন্দে ছন্দে আমাদের নবলক্ষর বাগানে চলে যাবো। কেমন? তুমি চিন্তা করবে না, তোমার গান আমি একবার প্যান খুলে শুনবো। আহ! প্রাণ খুলে। প্রাণ খুলে। তবে শোনো কেমন? বেশ। ওই আমি পায়রা বাহ বন্ধু বাহ। পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু, সে কত কথা কয়। ওই আমি এমন পায়রা পেলাম বন্ধু, এমন পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু, কত কথা কয়।
আবার আমার ওইনার সঙ্গে গো বন্ধু আমার ওইনার সঙ্গে আমি আমার ওইনা সানে এ বন্ধু এখানে খেলে কিন্তু মজা পেলাম না বুঝলে তাই নাকি? চলো নবলুক্ষট বাগানে যাই বেশ চলো। আজি হরে পায়রা পাখি 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 ওই দেখা যায় দিল লক্ষ্মীদের পায়া নিয়ে খেলাধুলা করে এই মুহূর্তে গিয়ে সেই পায়রাকে উড়িয়ে দিতে হবে বেহুলার মস্তকে। বেহুলার মস্তকে চল আজি চলো চলো। বুকে ধরে রাখি হ্যাঁ আজি হরে পায়রা পাখি বলে তোরে কোথায় রাখি আজি তোরে কোথায় রাখি মা! এই দেখো না আজ যেন চম্পলার এই পুষ্পদানে এসে সুন্দর সুন্দর পুষ্প দেখে মন ভরেছে, কিন্তু আরেকটি বস্তু আমি দেখতে পেয়েছি, সেই বস্তু দেখে আমার মন যেন বিচলিত হয়েছে। সেই জিনিসটি নিয়ে দাও না, যাও না, ওই পায়রাটা নিয়ে এনে দাও না আমাকে। পায়রা নিবা? এই হ্যাঁ এ পায়রাটা কাদের? এ মা, তুমি এভাবে কেন কথা বলছো গো? কেন বলতে পারবো না? বলছি কি এ পায়রাটা আমাদের। দাও তো। কেন? তোমাদেরকে কেন পায়রা দিতে দেবো? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? কেন দেবো? আমরা দিতে পারবো না। আমার বৌমা খেলাধুলা করবে। ও তোমার বৌমা আছে? হ্যাঁ তোমার বৌমা? হ্যাঁ শোনো, তোমার বৌমা যখন পায়রা নিতে চাইছে, হ্যাঁ। তোমার বৌমাকে নিয়ে চলে যাবে পাকোহাট নাহলে কলোনি হাট। সেইখানে গিয়ে 150 টাকা 200 টাকা জোড়া পায়রা অনেক পাওয়া যায়। আমার কি বলছে আর বলো না, এই মেয়েটি বলে বৌমা আছে না? মেয়েটি বলছে এই যে দেখো দাদা, দেখো বিহাই বেটা, দেখো মামা, দেখো দাদু, দেখো কাকু, আহ! দেখো পিসা, এক- দেখো মামা। তোর আচ্ছা তোর সম্পর্কের গুষ্টি মারি রে। তোর নাকে তো ঘাস ফুল কেন রে? আর বলো না, কাটবো করে কাটাই হয়ে না, জানো? দেখো দেখো তোমার পায়রাটা দাও, হ্যাঁ পায়রাটা দাও। এই যে শোনো আমাদের এই পায়রাখানা কিন্তু দেওয়া যাবে না বুঝলে, কেন? আমাদের এই পায়রার কিন্তু অনেক মূল্য। মূল্য? তোমাদের পায়রার মূল্য দেখাচ্ছি আমি। হচং। তুমি যদি মেয়ে মানুষ না হয়ে পুরুষ মানুষ হতে হ্যাঁ, আমরা তো বন্ধু বলে দেখিয়ে নিতাম। এখনই থতনা ভেঙে দিতাম। তোমরা আমাদেরকে টাচ করবে? না করবো দেখো না। টাচ করে দেখো, না না মেয়ে সারা জীবনে এই যে শোনো জেলের ঘানিটা নাবো। সে কথা তুমি বাদ দাও, খেলাধুলা হওয়ার পরে সঙ্গে সঙ্গে ফিরিয়ে দেবে কেমন? কিন্তু শোনো, তোমরা ছেলে মানুষ, আমরা মহিলা মানুষ। আমরা দূরেই থাকবো, আমরা দূরেই থাকবো, না যেটা না, কথা বলছি। থাকাই চলবে না, তোমরা চলে যাও। ওই যে আমরার গাছ দুটো আমরা নিয়ে এসো। ঠিকই বলেছো বন্ধু, কারণ বলো তো চোরের মায়ের গলা মানে বড় গলা। ওরা মেয়ে ছেলে, কারণ খেলাধুলো করতে করতে কোথাকার কাপড় কোথায় যাবে কে আরে জানে। ঠিক আছে তুমি তো দেখবে আমরা কেমন? দূরে চলো হ্যাঁ ওরাই না না মানা, এই তো গিরিবাজ পায়রে পেয়েছি আমার হস্তে, তাই কাল বিলম্ব না করে এই মুহূর্তে গিরিবাজ পায়রাকে উড়িয়ে দিতে হবে উজানিনগরের বেহুলার মস্তকে। ওরে ওরে গিরিবাজ পায়রা, কইতাছি আমি শিবনন্দিনী বাণী, যাহা বলিব আমি বাণী, জগতে মাঝারে পালিবে তুমি। তাই কাল বিলম্ব নয়, এই মুহূর্তে কাম্বা নিয়ে ছুটে যাও সেই উজানিনগরের বেহুলার মস্তকে। আর যেই মুহূর্তে দুর্লভ লক্ষ্মীন্দর দর্শন করবে বেহুলাকে, বিয়ে জোরে পুনরায় পাগল হবে দুর্লভ লক্ষ্মীন্দরী। পায়রা উড়ে যা, পায়রা উড়ে গেল। ওই ও কি ও বনে পাখি রে, ডাকিস নায়ার প্রিয়া প্রিয়া বলে বলে, ডাকিস নায়ার প্রিয়া প্রিয়া বলে।
সখী জয় সখী। সখী ও মনে পাখি রে ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে বলে ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে ওরে ও পাপিয়া তোরে ডাক শুনিয়া ওরে ও পাপিয়া তোরে ডাক শুনিয়া দিবানিশি আমার জলে রে ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে বলে ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে আমার কি যে জ্বালা যায় না বলা আমি যে একলা কুলবালা আমার কি যে জ্বালা যায় না বলা আমি যে একলা কুলবালা আমার যাই যাব ঘুরায়া ভ্রমর আসিয়া আমার যাই যাব ঘুরায়া ভ্রমর আসিয়া কবে বসে মধু আমার খাবে রে ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে বলে ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে বলে ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে বলে ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে এই বন্ধু বলো আমাদের পায়রাখানা তুমি লক্ষ্য করেছো কোথায় রয়েছে? তাই তো ওই মেয়ে এই যে দেখো ওর তিনটি মেয়ের কাছে আছে সুন্দর করে খেলাধুলো করছে তাদেরকে বুঝিয়ে যেই করে হোক আমাদের পায়রাখানা নিয়ে যেতেই হবে। একবার হক কথা। ঠিক কথা। হ্যাঁ ঠিক কথা ঠিক কথা। তাহলে যাও বলি- এগিয়ে যাও। বলছি কি বুনু বুনু এই কি হলো? বুনু তো কি বলবো আমি বুনু তো কি বলবো ঠিক আছে দাদা কি হয়েছে বলুন বলছি কি হ্যাঁ এ পায়রাটা আমাদের। তোমাদের হ্যাঁ কি এই পায়রাটা যদি আমাদেরকে দিয়ে দাও না হ্যাঁ। তাহলে তোমাদের ফুল বাগান থেকে হ্যাঁ। আমি আর আমার বন্ধু হ্যাঁ। চলে যাব। দাও পায়রাটা। ছি 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 যায় না চেহারায় আর কুত্তাই দে পায়রা তা নাকি আমাদের পায়রা নেবে সখী পায়রা নিতে এসেছি হ্যাঁ বলে যে এই পায়রা আমাদের আমার সখীর পায়রা এটি পায়রা দেব না দিবে না না সখী রে তাহলে একটি বার দাও। হ্যাঁ ওদের যদি পায়রা হয় তুমি বলো তো তাদের কাছে কি প্রমাণ রয়েছে? তোমাদের যদি পায়রা হয় নিশ্চয় প্রমাণ রয়েছে কি অবশ্যই। প্রমাণ রয়েছে বলো দাঁড়াও, দেখি। দাঁড়াও। বন্ধু কি বলো? আমাদের পায়ের প্রমাণ চাইছো গো? সে কথা তুমি বলেই দাও। বেশ এই শোনো হ্যাঁ। প্রমাণ 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 হ্যাঁ প্রমাণ প্রমাণ ছাড়া কোনো জিনিস কারো হয় না। না। ওই যে দেখো আমাদের পায়রার মুখটা অর্ধেক হলুদ অর্ধেক কালো হ্যাঁ আছে, আছে দুটা ডানা আছে, আছে একটা লেজ আছে, আছে লেজের সাইডে দেখো একটা সাদা চিহ্ন আছে, দেখো আগে দেখে নাও। আছে আবার পেছনে একটা ফুটা আছে, ওইটা দিয়ে কেন পায়রা। তোমার পাশে ফুটো নেই
তাই তো একবার আমি লেলা হয়ে গেলাম গো। বন্ধু হ্যাঁ এটা প্রমাণ হইলো না? এটা কোনো প্রমাণ হলো না। দাঁড়াও, তুমি আমাকে কিছু কথা বলতে দাও কেমন? তোমার কাছে বুদ্ধি আছে? থাকবে না? হুম, ঠিক আছে দাঁড়াও। এই যে শোনো, বলো। এই পায়রা কিন্তু সত্যই আমাদের, তাই আজকে দিনে পায়রা খানে দিয়ে দাও, আমরা চলে যাই। না, এই পায়রা আমাদের, আমরা দেব না। বন্ধু, মনে হয় সোজা আঙুলে ঘি বের হবে না, না না, আঙুলটা একটু বাঁকা করতে হবে। মেয়ে ছেলেদেরকে এভাবে কথা বলে তোমাকে পায়রা দিবে? তবেই শোনো, মেয়ে ছেলেদেরকে যত প্রশংসা করবা তত আনন্দ তাহলে পাবে। সুন্দর বলতে হবে বা সুন্দরী বলতে হ্যাঁ, হবে। বলে সুন্দরী পায়রাটা দাও না, দিয়ে ঠিক দিবে। আছে ঠিক আছে, বলি সুন্দরী আজকে দিনে পায়রাখানা দিয়ে দাও না গো, আমরা ফিরে চলে যাই। না, এই পায়রা আমরা দেব না, এই পায়রা যে আমাদের। হবে না বন্ধু? মানে এই মেয়েগুলা কিনা একটা পেশা টাইপের, পেশা টাইপের, বুঝতেই পারে না। বুঝতে পারলাম না তোমার কথাটা। বুঝতে পারলে না? হ্যাঁ। মানে এদেরকে সুন্দরী বলছে, হয়েছে না কাজ? মানে মানে তোমার যুক্তিটাই লাগাইতে হবে। তাই নাকি? হ্যাঁ। তাহলে চলো তাদের কাছ থেকে আমরা চিনে নিই। বেশ, চলো চলো বলছে চলো। দাও পায়রাখানা, দাও 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 দাও। আহ! কি হলো বন্ধু? আমাকে ধরতে বলেছি? আরে তুমি বলে পায়রা ধরতে, পায়রাকে পাইলাম না, তোমাকে ধরলাম। সখী রে, এই ছেলেগুলো তোমাকে নিয়ে যে আমি কি করি? কি করো মানে? চলো বাজারে বিক্রি করে দিবা, পয়সা পাবা। তোমাকে আমি বিক্রি করতে পারি? কেস হয়ে যাবে। ও তাই নাকি? ঠিকই আছে তবে। সত্যি তোমরা পায়রাখানা দেবে না? না। তাহলে গানের ভাষায় কিছু বলি। অবশ্যই। ওরে একটি ছিল সখের পায়রা, ও কন্যা ছিল আমার কাছে, ওই না উড়িয়া বসলা কন্যা তোমার মস্তকে লো, তোমার মস্তকে কন্যা লো। একটি ছিল সুখের পায়রা, ছিল আমার কাছে, উড়িয়া বসিয়া কন্যা তোমার মস্তকে গো, দুনিয়া পিড়িতে বাঁধা। আর কেমন তোমার পোষা পায়রা ছিল তোমার কাছে, একবার উড়িয়া গেলে আর নাই আসে ফিরে গো, দুনিয়া পিরিতের বাজার গো। এই বন্ধু, কেমন আমার পোষা পায়রা? আরে ভালোই আমার পোষা পায়রা, ভালোই আমার পায়রা, উড়িয়া বসিয়া কন্যা তোমার মস্তকে গো, দুনিয়া পিড়িতে বাঁধা। বুঝিতে না পারি কন্যা ইহার কারণ, সত্য করে প্রকাশ কর জন্ম বিধান গো, দুনিয়া পিড়িতে বাঁধা। এই, হ্যালো হ্যালো হ্যালো। এ বন্ধু, মেয়েটাকে একবারে তুমি ভ্যাট ভ্যাট করে দেখছো না? আরে বন্ধু জানো বন্ধু, এই মেয়েটিকে দেখার পর হ্যাঁ। মানে যখন আমি নয়ন দিচ্ছি কি না, যখন তখন আর আমার এই নয়নখানা ফিরানোর ইচ্ছে করছে না। তাই নাকি? হ্যাঁ। বলছি কি বন্ধু, তাহলে তুমি তো তোমার সেটিং করলি না, তবে আর আমি ভাবছি আমি কোনটাকে করব। পছন্দ, তুমি পছন্দ করতে পারছো না? আরে দুটা মেয়ে আছে, তো কাকে করে বলো তো বন্ধু? তাই নাকি? দাঁড়াও, আমার কাছে কিছু যুক্তি আছে বুঝলে। এই যে শোনাও, বলো। তোমরা যদি পায়রাখানা না দাও, তোমাদের মানে এই ফুল বাগান থেকে আমরা কিন্তু আর যাবো না, তাই নাকি? এখানে থেকে যাবো। সখী রে, বসো বসো। ভালো হবে যখন যাবে না, আমাদের বাড়িতে শুয়োর রয়েছে আর গরু রয়েছে, গরু চড়া করাবো আর পান্তা ভাত খেতে দেবো আর ঢ্যামনা পেঁয়াজ। তাই নাকি? হ্যাঁ সখী। তোমার কাছে আর কোনো যুক্তি নেই? না নেই? না, তোমার কাছে আছে। অবশ্যই আছে। বেশ বলো। ওই না কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া,
বড় যুবক ছেলে গো না করে দেয়নি কেন বিয়ে এত বড় যুবক ছেলে গো এ বন্ধু আমি আর তোমার সঙ্গে থাকবো না। কেন? কারণ তোমার সঙ্গে এসে আমি মান সম্মান হারাতে চাই না। কি বলছো কি? কারণ মেয়েগুলো বললো আমার নাকি মাথা ফুটা, দেখো তো। সে কথা বলেনি, তাহলে বলেছে আমাদের পিতা মাতার কথা, অর্থাৎ আমাদের বাবা মায়ের কথা বলেছে। এত বড় হাত বস্তা আস্পর্ধা। বলছি কি বন্ধু, দোষ করেছি আমি আর তুমি। যত গালি দেওয়ার ইচ্ছে আমাদের দুজনকে গালি দেবো, সত্যি বলেছো। কিচ্ছু মনে করবো না। কিন্তু আমাদের বাবা মাকে গালি দিচ্ছে মানে কিছু বলি। অবশ্য ঠিক আছে, বলো। এই শোনো, বলছি কি বলো। দোষ করেছি আমি আর আমার বন্ধু। হ্যাঁ যত গালি দেওয়ার ইচ্ছে আমাকে আমার বন্ধুকে গালি দাও। হ্যাঁ। আমাদের বাবা মা তো কোনো দোষ করেনি, ও তাই নাকি? তাদেরকে গালি দিচ্ছে মানে ও দোষ করবে দেশি আর গাল খাবে পলিয়া। তুমি দাঁড়াও, আমাকে কিছু বলতে দাও। এই যে শোনো, বলো আমাদের পিতা মাতা আমাদের কেন বিয়ে দেয়নি জানো? কেন? ও গো ভালো হইও মোর মাতা পিতা, ভালো আমার হিয়া, তোমার মতো কন্যা পেলে কন্যা কবে হতো বিয়া গো, তোমার মতো কন্যা পেলে। তোমাদের মতো কন্যা পেলে আমাদের কতদিনে বিয়ে হয়ে তাই যায় নাকি? আর কত না কি হয়ে যায়। সখী ছেলেগুলো বলছে আমাদের মতন মেয়ে পালি নাকি তারা বিয়ে করতো। ছি ছি ছি, পাবেই না, তার আশাও না। বলছি কি সত্যিই বলেছে সখী। বন্ধু, হ্যাঁ, বলছি কি ভগবান ভালোই যা করে ভালোই করে বলো। কেন বলো তো? কারণ তুমি মোটা, তোমার জন্য মোটা করেছি, মানে তোমারটা মোটা আর আমি রোগা বলে আমার দুটাই কিন্তু রোগা। ঠিক বলেছো। এই যে শোনো, ওই নাই আমার আশা ছাড়ো না গো, আমার আশা ছাড়ো, গলাতে কলস বেঁধে গো, না গো জলে দিবা মরো, গলাতে কলস বেঁধে গো। মুখে খুব হাসি, মুখে খুব মৃদু মৃদু হাসি। শোনো বন্ধু, হাসি পাবে না? কেমন না? আজ কবি কথা বলছে যে। হ্যাঁ ঠিকই বলেছো, ওই জন্য হাসো। হ্যাঁ, বলছেন শোনো বন্ধু, তারা যখন আমাদের কলস দূরে নিয়ে ডুবে মরতে বলছে, হ্যাঁ। কিন্তু আমরা এমনি ভাবে মরবো না। তাহলে কিন্তু আমরা যে কলস দূরে দেখতে পাচ্ছি না, ও তাই নাকি? তাহলে বলো। তাহলে বলে ফেলি, কোথায় পাবো চহলের দোকান, কোথায় পাবো গোহরি, তুমি হবে প্রেম যমুনা, আমরা ডুইবা মরি গো কন্যা, আমরা ডুইবা মরি। ওই দেখা যায় জলের গোপাল, নাগর ওই দেখা যায় দড়ি, ইয়ার তোমরাই গিয়ে ডুইবা মারো, আমরা হুকুম করি গো না গো, আমরা হুকুম করি। কিন্তু বন্ধু, এইভাবে কিন্তু আমরা মরবো না। তারা যদি প্রেম যৌবন হয় তবে আমরা মরবো। আর এই তো পেলাম চহলের দোকান,
পায়রা আমাদের, তাই আজকে দিনে ফিরে দাও, আমরা চলে যাই। না, এই পায়রা যে আমরা দিতে পারবো না। তাই নাকি? এই পায়রা যে আমাদের। তবে শুনে রাখো সুন্দরী, যেই অপমান তুমি এই উদাহরণের বুকে আমায় করলে, এই অপমানের প্রতিশোধ কিন্তু আমি কড়াই গন্ডায় আদায় করে নেব। ছলে বলে কায়দা কৌশলে যেই করে হোক না কেন, 1 সপ্তাহের মধ্যে বিয়ে করে আমরা চম্পট করি, কথাটি তোর মনই থাকে। বন্ধু বন্ধু, এতক্ষণ পরে তোমার কথা আমি বুঝতে পারলাম। এই জন্য তুমি মেয়েটার ধারে পাশে ঘোরাঘুরি করছো, মেয়েটাকে বিয়া করবে বলে। শোনো বন্ধু, হ্যাঁ? মানে বিয়ে করে নিয়ে গিয়ে কিনা প্রচুর শাস্তি করবো, বুঝলে? শোনো বন্ধু, বিয়ে করো না, বিয়ে করো না। কেন? যে বিয়ে করছে সে জ্বালা বুঝতে পারছি। তাই নাকি? হ্যাঁ, বিয়ে করো না। শোনো বন্ধু, বিয়ে লাড্ডু এমনই জিনিস, খেলেও মানে পস্তাতে হয়, না খেলেও পস্তাতে হয়। আরে বিয়ে করলে হোলিতে কোথাও ঘুরতে পারবে না। তাই নাকি? আর শোনো বন্ধু, বলছিলাম কি, তুমি কিছু বলিসো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বলছি কি, শোনো, হ্যাঁ মানে আমার বন্ধু করবো সখীকে, হ্যাঁ বেহাই বেটা বলো। আর আমি করবো তোমাদের। কি 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 মানে? প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা? তুমি কিভাবে যে হরে কৃষ্ণ? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই যে দেখো, হ্যাঁ এই জায়গায় তো কিছু পেলাম না, পেলা না? এই জায়গা পেলাম কুত্তার গু। কুত্তার গু? হ্যাঁ। ছি 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 ছি। ছি ছি করবে না, কেন? যেটা পেলাম সেটা দিয়ে করছি। তাই নাকি? কুকুরের গুছিয়ে প্রতিজ্ঞা করছি, ছলে বলে কায়দা কৌশলে যেমন করে হোক না কেন তোমাদের দুটাকে বিয়া করে নিয়ে যাবো। রাখতে পারবা তো? তুমি চেনো না আমাকে। ও আমি আমার রাগ জানো, আমি যদি রেগে যাই হ্যাঁ। কাঁচা পায়খানাকে একলাতে 2 ফাঁক করে দিই, ছি 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 ছি। না? তাহলে আসি টাকা। তোর মুখে ঝাঁটা। তোমরা দুজন পাটি আর আমি হচ্ছি পাঠা। সখী রে। সখী, ছেলেগুলো যেন বারবার করে বলছে এই পায়রা নাকি তাদের। হ্যাঁ সখী। তাই তো এই পায়রা আমরা রাখবো না, এই মুহূর্তে উড়িয়ে দেব। বেশ সখী। যা পাখি উড়ে যা বধুবার দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি সে যেন আসে। যা পাখি উড়ে যা বন্ধুয়ার দেশে, যা পাখি উড়ে যা বন্ধুয়ার দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি সে যেন আসে। উড়ে গেল পায়রা। এ আমি কি শুনলাম?